আসসালামু আলাইকুম। পাপেল এডুকেশন শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকল ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ম্যাথমেটিক্স 2 এর চতুর্থ অধ্যায়। আজকের এই ক্লাসটি যদি আপনি মনোযোগ সহকারে করেন তাহলে ফাংশন অধ্যায়টা থেকে আপনার আর কোনো ধরনের কনফিউশন থাকবে না। একটি ক্লাসে আমরা আজকে অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনামূলক তিন ক্যাটাগরির প্রশ্ন সমাধান করব। একটি ক্লাসে আমরা চেষ্টা করব এই অধ্যায় থেকে যে ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষা আসতে পারে সকল প্রশ্ন সমাধান করে দেওয়ার জন্য। ঠিক আছে? তো চলুন আমরা চলুন দেরি না করে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তো আজকে বলছিলাম আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায় অর্থাৎ ফাংশন নিয়ে আলোচনা করব। আমাদের এই ফাংশন অধ্যায়টাতে অনেক স্টুডেন্টের একটু কিন্তু কনফিউশন থাকে বা আমরা ফাংশনটাকে ভালো করে বুঝতে পারি না। আজকের ক্লাসটি করলে ইনশাল্লাহ আপনার ফাংশনের উপর যত ধরনের কনফিউশন আছে সেটা কিন্তু দূর হয়ে যাবে। তো প্রথমত আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেটা হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যেগুলো আমাদের পরীক্ষা আসতে পারে বা আমাদের সুপার সাজেশন সকল প্রশ্নে কিন্তু বলছিলাম যে আজকের ক্লাসে আলোচনা হবে। সো চলুন আমরা আমাদের প্রথম অতি সংক্ষিপ্ত প্রশ্নটা সলভ করে ফেলি। দেখেন আমাদের পরীক্ষায় কিন্তু এই ক্যাটাগরির কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন চলে আসে। কিরকম এটা দেখি, যে প্রমাণ করো যে এফ অফ থিটা সমান যদি সাইন থিটা হয় তাহলে এফ অফ পাই বাই থ্রি এর মান লেখো বা মান বের করো। এই ক্যাটাগরির কিছু প্রশ্ন। এখন এখানে সাইন থিটা থাকতে পারে অথবা আপনার কস থিটা থাকতে পারে, ট্যান থিটা থাকতে পারে, যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাত আপনার কিন্তু পরীক্ষায় থাকতে পারে। সো এই প্রশ্নটা কিন্তু খুবই সোজা, একটু বুঝতে হবে এখানে। আপনার এই যে দেখেন আমরা এফ অফ থিটা বলছি, এই যেখানে যে থিটা এটা হচ্ছে আপনার ইনপুট, অর্থাৎ আপনি এখানে কি দিচ্ছেন, ফাংশন হচ্ছে একটা মেশিন, আপনি সেই মেশিনটার মধ্যে যা ইনপুট দিবেন সেটাই কিন্তু আউটপুট হবে। অর্থাৎ আপনি এখানে থিটা লিখছেন, যার কারণে দেখেন যে এখানে হয়েছে সাইন থিটা। সাপোজ আপনি যদি এখানে লিখতেন থিটার জায়গায় যদি এক্স লিখতেন, মানে এই থিটার স্থলে আমরা কি লিখছি এখন এফ অফ এক্স, তাহলে আমাদের কিন্তু এই ফাংশনের ক্ষেত্রে আমরা লিখতাম সাইন এক্স। ক্লিয়ার আছে? তাহলে এখানে আমার কি বলছে দেখেন এফ অফ পাই বাই থ্রি, তাহলে আমি স্যার এই থিটার স্থলে কত লিখবো বলেন তো, এই পাই বাই থ্রি লিখবো। ঠিক আছে? সো এখানে হবে সাইন পাই বাই থ্রি। আমরা সকলে জানি পাই বাই থ্রি মানে হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ পায়ের ভ্যালু হচ্ছে 180, আমরা যদি ডিগ্রিতে কনভার্ট করি, এটা তো রেডিয়ানে দেওয়া আছে, ডিগ্রিতে যদি কনভার্ট করি তাহলে পাই বাই থ্রি এর ভ্যালুটা হচ্ছে আমাদের স্যার কত, এই যে 60 ডিগ্রি। তাহলে স্যার আমরা কিন্তু সকলেই জানি যে সাইন 60 এর ভ্যালুটা হচ্ছে স্যার √3/2। সো এই হচ্ছে আমাদের আনসার। একদম সহজ একটা প্রশ্ন, আশা করি আমরা সবাই পারবো, তাই না? সো চলেন আমরা দ্বিতীয় প্রশ্নতে যাই। আমাদের দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে এই যে এই অঙ্কগুলা সলভ করার ক্ষেত্রে আমরা অনেকেই সলভ করতে পারি, কঠিন মনে হয়, বাট আজকে ক্লাস করলে কিন্তু আর কঠিন মনে হবে না, প্রথমেই বলে রাখছিলাম। সো আমি প্রথমেই বলছিলাম যে ফাংশনটা হচ্ছে একটা মেশিন, আপনি যা ইনপুট দিবেন সেটাই আউটপুট হবে। এখানে আপনি এক্স ইনপুট দিচ্ছেন, যার কারণে দেখেন এই যে যে বীজগণিতীয় রাশিটা আছে এখানে, এই রাশিটার চলক আমরা এক্স ইউজ করছি, অর্থাৎ এখানে এক্স ছিল, দেখেন প্রত্যেক স্থলে কিন্তু এক্স আছে। অর্থাৎ আপনি যদি এখানে ওয়াই ইউজ করতেন, দেখতেন এখানে সকল জায়গাতে কি হইতো, ওয়াই হতো। সো এইখানে যে -1টা আছে, সহজ ভাষায় যদি বলি, একদম সহজ ভাষায় যদি আমি কথাটা বলি, তাহলে এই এফ অফ -1 এই কথাটার মানে হচ্ছে এই এক্স এর মান আপনি -1 বসাবেন। যাই বলো কি এখানে, কারণ এফ অফ এক্স দেওয়া আছে, তাহলে বলে এফ অফ 2 বসাইতে, কারণ এই 2টা হচ্ছে আপনার এক্স এর ভ্যালু। যদি 3 বলতো তাহলে এক্স এর ভ্যালুটা কত হইতো, 3 হতো, তাই না? সো চলেন আমরা দেখি স্যার আমাদের কত বের করতে বলছে, এফ অফ -1 বের করতে বলছে। ওকে, সো আমরা এক্স এর ভ্যালু -1 বসাবো, তাহলে -1 হোল কিউব -3 ইন্টু -1 হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু -1 প্লাস 15।
তো এটা আমরা সকলে জানি যে -1 এর উপরে যদি আমরা কিউব করি সেটা -1ই হবে। তারপরে এখানে -3 ইন্টু -1 এর উপরে যদি স্কোয়ার করা হয় সেটা প্লাসের 1 হয়ে যায়। ঠিক আছে, প্লাসে মাইনাসে মাইনাস, 4 × 4 প্লাসের হচ্ছে 15। তাহলে এখানে হচ্ছে -1 -3 -4 প্লাস 15। সো কত হয় স্যার? মাইনাসের কত আছে এখানে? 3 4 7, 7 আর 1 হচ্ছে 8। তাহলে মাইনাসের আছে স্যার আমাদের 8 আর প্লাসের আছে কত স্যার? 15। আপনি আশা করি যোগ বিয়োগটা পারেন, তাহলেই আনসারটা কত স্যার? 7। প্লাসের 7 হচ্ছে আমাদের আনসার এই ফাংশনের। সো আশা করি এই ধরনের প্রশ্ন আসলে আপনাদের পরীক্ষায় ভুল হবে না, আপনারা সেটা সলভ করতে পারবেন। পরবর্তী প্রশ্নটা স্যার, পরবর্তী প্রশ্ন, এটা সরাসরি একটা সূত্র দেওয়া আছে। এটা সরাসরি কিন্তু একটা সূত্র। আপনারা যদি ত্রিকোণমিতির অংশটা ভালো করে পড়ে থাকেন তাহলে কিন্তু এই সূত্রটা অবশ্যই পড়ছেন। যে দেখেন আমি এখানে সূত্রটা বলতেছি, এই tan থিটার একটা সূত্র আছে, অপর দিকে স্যার sin 2 থিটা এটারও কিন্তু একটা সূত্র আছে। ঠিক আছে, আমরা এখানে আমার ইনপুট অংশটা হচ্ছে x, দেখেন। সো এখানে দেখেন কি বলছে আমাকে, f of tan থিটা, তার মানে এটা একবার আমরা x এর ভ্যালু বসাবো, আবার এই যে sin 2 থিটা এটা আমাকে প্রমাণ করতে বলছে, তাই না স্যার? তাহলে আমার এখানে দেওয়া আছে f of x সমান এই যে 2x/1 প্লাস x স্কয়ার। ঠিক আছে, আমরা বসাবো এখানে, কি বসাবো স্যার? x এর ভ্যালু বলাই আছে এখানে, tan থিটাটা বসাইতে হবে। সো এখানে আমরা tan থিটা ইউজ করলাম। তাহলে উপরে কি হচ্ছে স্যার? 2 ইনটু এখানে যেহেতু x আছে তাহলে x এর জায়গায় আমাকে tan থিটা ইউজ করতে হবে, এই যে আমি স্যার tan থিটা ইউজ করলাম। তারপরে আবার নিচে 1 প্লাস এখানে x আছে তাহলে x এর মান হচ্ছে tan থিটা। এখানে দেখেন একটা স্কয়ার আছে কিন্তু, সো এখানে আসলে আমরা স্কয়ারটা দেব tan এর উপরে, থিটার উপরে না, tan স্কয়ার। তাহলে 2 tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা সমান সরাসরি সূত্র পড়ে যায় আমাদের sin 2 থিটার। ঠিক আছে, এটা হচ্ছে sin 2 থিটার সূত্র। আপনারা যদি ত্রিকোণমিতি অধ্যায়টি একটু ভালো করে দেখেন সেখানে সরাসরি কিন্তু এই সূত্রটা লেখা আছে, সেখান থেকে কিন্তু এটা দেওয়া হয়েছে। তো আশা করি আপনারা এটা পারবেন সূত্রটা একবার দেখলেই। আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নটা হচ্ছে, এখানে একটু আমি আন্তরিকভাবে দুঃখিত, সেটা হচ্ছে স্যার এখানে আসলে n/2 হবে না, এটা হবে স্যার π/2। π/2 মানে কত ডিগ্রি স্যার? 90 ডিগ্রি, অর্থাৎ f of 90 এটার ভ্যালু কত? এখানে যে ফাংশনটা দেওয়া আছে সেখানে f of 90 এর ভ্যালুটা কত স্যার? এটা আমি একটু বলি, এখানে আপনি x এর ভ্যালুটা বসান। x এর ভ্যালু স্যার কত দেওয়া আছে? π/2। তাহলে আমি এখানে π/2 লিখলাম, সমান হচ্ছে 10। সিমিলারলি এখানে তো আমি x এর মান কত লিখবো? π/2। আপনারা π/2 মানে হচ্ছে কত স্যার? 90। আশা করি যারা 9 10-এ ত্রিকোণমিতি পাঠটা পড়েছেন তাদের জন্য এটা আমি দিয়ে দিলাম, আপনারা একটু বের করে লিখে দিবেন এখানে কত। আমি লিখে দিলাম না, দেখে আমার স্টুডেন্টরা নবম দশম শ্রেণীতে কতটুকু পড়েছে। ত্রিকোণমিতিতে আপনি পড়ে থাকেন তাহলে অবশ্যই tan 90 এর মান কত সেটা আশা করি বের করতে পারবেন। tan 90, sin 90, cos 90 বা ওই যে আমরা যে মানগুলো পড়েছিলাম সেখানে কিন্তু এই বিষয়টা দেওয়া আছে। ঠিক আছে, তো এখানে জাস্ট tan 90 এর মানটা বসিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে, এটা আপনাদের কাজ। তারপরে স্যার এই প্রশ্নটা আমরা একটু দেখি। দেখেন এটা একটু তুলনামূলক কঠিন মনে হচ্ছে, তাই না? অনেকটা হিজিবিজি দেখাচ্ছে। হিজিবিজির কিছু নাই স্যার, এটা আরো সহজ, একটু বুঝতে হবে। এখানে দেওয়া আছে f of x সমান হচ্ছে e টু দি পাওয়ার x। তাহলে ফাংশন অফ log cos π/4 এটার মান কত? আমরা বসাই স্যার একটু, যে বা f of কি আছে স্যার? log cos π/4 সমান সমান e টু দি পাওয়ার, স্যার x এর মান কিন্তু এই যে এটা এখন, তাই না? আমি বসাই দিই x এর মানটা, log cos π/4। আপনারা হয়তো সকলেই জানেন যখন ই এর পাওয়ার এই যেরকম লগ থাকে, ই টু দি পাওয়ার লগ থাকে, সেটাকে টোটালি ব্যানিশ করে আপনি সরাসরি লিখতে পারেন cos π/4, অর্থাৎ ই টু দি পাওয়ার লগ এটা কিন্তু চলে যায়। কথা বুঝতে পারছি? তাহলে cos π/4 এটার মানটা হচ্ছে কত স্যার? 45 ডিগ্রি। আপনারা সকলে জানেন
পায়ের ভ্যালু যদি 180 বসাই, 4 দ্বারা যদি ভাগ করি, তাহলে কত হবে? 45। cos 45 এর মান হচ্ছে স্যার 1/√2। এই তো। আশা করি আমরা কিন্তু এই প্রশ্নটাও সলভ করতে পারবো। আসলে আমাদের এই ম্যাথমেটিক্স 2 এর উপরে ভিডিও লেকচার গুলো দেওয়ার পিছনে মেইন যে কারণটা, সেটা হচ্ছে যাতে একজন স্টুডেন্ট যখনই কোনো অঙ্কের সমস্যা হবে, এই ভিডিও লেকচার গুলো দেখে সে যাতে নিজেই অঙ্কগুলো সলভ করতে পারে এবং ভিডিওটা মিনিমাইজ করে সে যাতে নোট করতে পারে। এই জন্য আমাদের এই ম্যাথমেটিক্স 2 এর উপরে, এবং ম্যাথমেটিক্স 2টা কিন্তু অনেক একটা ইম্পর্টেন্ট বলতে পারেন, কেননা এখানে যে আপনার ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন অধ্যায়গুলো আছে, এগুলো আমাদের সারা জীবন কাজে লাগবে। আপনি এগুলাতে পিছিয়ে থাকলে, যদি আপনি সঠিকভাবে অন্তরীকরণ, যোগজীকরণ এগুলো না পারেন, সারা জীবন সাফার করতে হবে। সেজন্য আমাদের শিক্ষার্থীরা যাতে প্রপারলি শিখতে পারে, সেজন্য আমাদের পাপুলার এডুকেশনের পক্ষ থেকে এই উদ্যোগটা আমরা চেষ্টা করতেছি প্রত্যেকটা অধ্যায়ের উপরে একদম সম্পূর্ণ অধ্যায়টা একটা ভিডিও লেকচারের মাধ্যমে কমপ্লিট করে দেওয়ার জন্য, যাতে একজন শিক্ষার্থী একটা লেকচার দেখলে একটা অধ্যায় টোটালি সে কমপ্লিট করতে পারে এবং ভিডিও পোস্ট করে সে যাতে এগুলা নোট করতে পারে, বা একটা বিষয় না বুঝে সেটা বারবার দেখতে পারে। এই জন্য মূলত আমাদের এই ভিডিও লেকচারগুলা দেওয়া। অথবা আপনারা যে কোনো প্রয়োজনে আমাদের কিন্তু আমাদের যে অনলাইন প্রোগ্রামগুলো আছে, তাহলে সেখানে যুক্ত হতে পারবেন। আমাদের অনলাইন প্রোগ্রামে যুক্ত হতে গেলে সেক্ষেত্রে আমাদের একটা হটলাইন নাম্বার আছে, সেই নাম্বার আপনারা সরাসরি ফোন দিতে পারেন যে কোনো প্রয়োজনে, অথবা আমাদের যে মোবাইল অ্যাপসটা আছে, অথবা আমাদের যে ওয়েবসাইট আছে, সেটা আপনারা চাইলে সরাসরি ভিজিট করতে পারেন। সেখান থেকেও সরাসরি আমাদের এই সেকেন্ড সেমিস্টারের কোর্সগুলা ক্রয় করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, সো এখন আমাদের এই প্রশ্নটা কিন্তু সংক্ষিপ্ত কিংবা রচনামূলকের ক্ষেত্রে আসতে পারে। এই অঙ্কটার ক্ষেত্রে আপনার বিপরীত ফাংশনের একটা কনসেপ্ট লাগবে যদি আপনি অঙ্কটা সলভ করতে চান। ঠিক আছে? তো স্যার বিপরীত ফাংশনটা কি? আমরা যদি বলি, যেমন ধরেন এখানে যে লেখা আছে এফ অফ এক্স, এটা হচ্ছে ফাংশন, তাহলে এটার বিপরীত ফাংশন কি লিখবো জানেন আমরা? ইনভার্স, অর্থাৎ এফ অফ ইনভার্স। এটাকে মূলত বিপরীত ফাংশন বলে। এই অঙ্কটার ক্ষেত্রে আমাকে এটাই বের করতে হবে। সাপোজ একটু খেয়াল করেন, এইখানে আমাদের কি লেখা আছে দেখেন তো, যে y সমান লেখা আছে এফ অফ এক্স। ক্লিয়ার? আচ্ছা, আমাদের যদি y সমান লেখা থাকে এফ অফ এক্স, অথবা আমরা যদি এইভাবে লিখি যে এফ অফ এক্স সমান আমাদের যদি y হয়, তাহলে x সমান কত হবে স্যার? তখন কিন্তু f সমান হয়ে যাবে এফ অফ ইনভার্স y। তাহলে এই যে এফ অফ ইনভার্স, এটাকেই স্যার আমরা মূলত বলি বিপরীত ফাংশন। ঠিক আছে? এটাকে স্যার আমরা কি বলি? বিপরীত ফাংশন। আশা করি বুঝতে পারছেন। সো চলেন এখন আমরা অঙ্কটা সলভ করি। আচ্ছা, এখানে আমাদের দেওয়া আছে y সমান এফ অফ এক্স। তাহলে আমার এই যে এফ অফ এক্স যেটা দেওয়া আছে, বা আমরা এখান থেকে সরাসরি লিখতে পারি যে এখানে বা দেওয়া আছে এই কথাটা লিখে যে y সমান হচ্ছে স্যার আমাদের কত? এল অফ এল এক্স প্লাস এম ডিভাইডেড বাই এন এক্স মাইনাস 1। আচ্ছা স্যার, যদি এফ অফ এক্স, আমি একটু এখানে লিখতেছি, এফ অফ এক্স সমান যদি এল এম সরি এল এক্স প্লাস এম ডিভাইডেড বাই এন এক্স মাইনাস এল, সরি এটা কিন্তু এল হবে, হ্যাঁ এটা 1 না, সরি এটা হবে এল, এরকম। তাহলে এখন আমি যদি বের করতে, যেহেতু আমাকে দেখাইতে বলছে এফ অফ ওয়াই, তাহলে আমি একটু প্রথমেই এফ অফ ওয়াইটা বের করে নেই। তাহলে ফাংশন অফ ওয়াই ইজ ইকুয়াল টু হবে আমাদের কত স্যার? এল ওয়াই প্লাস এম ডিভাইডেড বাই এন ওয়াই মাইনাস এল। এটা আসবে না বলেন তো? আচ্ছা, বুঝতে পারছি। এখন আমি এটা দিয়ে লিখলাম, যেহেতু দেখেন y সমান এফ অফ এক্স, আবার এটা, তাহলে আমরা সরাসরি লিখলাম y সমান এইটুকু। ঠিক আছে? তিনটা যেহেতু সমান, তার মানে এটা লেখা যায়, কোনো সমস্যা নাই। এখন আমরা এটা আড়াআড়ি গুণ করি স্যার। আড়াআড়ি যদি গুণ করি, তাহলে দেখেন গুণ করলে কি হচ্ছে স্যার? y এর সাথে যদি গুণ করেন, তাহলে এন এক্স ওয়াই মাইনাস এল ওয়াই সমান হচ্ছে এল এক্স প্লাস এম। তারপরে স্যার এখান থেকে আমাদের যে এল এক্সটা আছে, এটাকে আমরা বাম পাশে নিয়ে আসি, এন এক্স ওয়াই
মাইনাস এল এক্স, আর এই এল ওয়াইটাকে যদি আমি ডান পাশে নিয়ে যাই তাহলে হবে এল ওয়াই প্লাস এম। তো আমাদের এখানে এরকম আসতো। তো এখন দেখেন স্যার, আমি যদি এখান থেকে এক্সট্রা কমন নেই, অংশটা থেকে এক্সট্রা যদি কমন নেই তাহলে এখানে কত থাকতেছে স্যার, এন ওয়াই মাইনাস এল সমান সমান এল ওয়াই প্লাস এম। তো এখানে আমাদের এক সমান সমান কি থাকে স্যার, এল ওয়াই প্লাস এম ডিভাইডেড বাই এন ওয়াই মাইনাস এল। স্যার আপনি এইটুকু কার ভ্যালু জানছিলেন বলেন তো? এই যে এখানে লেখা আছে দেখেন যে এল ওয়াই প্লাস এম, এল ওয়াই প্লাস এম ডিভাইড বাই এন ওয়াই মাইনাস এল, এই যে দেখেন এই অংশটা, এটা সমান কি স্যার, এফ অফ ওয়াই। তাহলে এটার মানটা কি স্যার আমরা লিখতে পারি না যে, তাহলে এটার মান কত স্যার, এফ অফ ওয়াই। আমাকে তো এইটাই দেখাইতে বলছে তাই না, আপনি একটু উল্টা করে লিখে দেন, অর্থাৎ ডান পাশ বাম পাশ করেন, এফ অফ ওয়াই সমান এক্স। তো আমাকে তো এইটাই দেখাইতে বলছে, তো আমি এখানে কি লিখে দেব, শোন। এখন একটু কথা বলি শুনেন। কথাটা হচ্ছে এখানে যেমন এল এক্স এম এইগুলা দিয়ে দেওয়া আছে, পরীক্ষার মধ্যে কিন্তু সংখ্যা দিয়ে দেওয়া থাকতে পারে, অথবা মানে এখানে ধরেন এল এর হলে 4 2 এরকম যে কোনো একটা সংখ্যা দেওয়া থাকতে পারে, অথবা এবিসিডি এইগুলো দিয়েও এই রকমের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসতে পারে। আশা করি আপনারা সেটা আজকের পর থেকে সমাধান করতে পারবেন, সেই অ্যাবিলিটিটা এখনই কিন্তু আপনাদের অর্জন হয়ে গেছে, তাই না? সো এখন আমরা নেক্সট ম্যাথে যাচ্ছি। নেক্সট ম্যাথটা হচ্ছে আমাদের কত স্যার, এই যে এই ক্যাটাগরির ম্যাথ গুলা সলভ করতে গেলে আমরা সবচেয়ে বেশি প্রবলেম ফেস করি, তাই না? সো মনোযোগ দিয়ে দেখেন, আশা করি অঙ্কটা শেষ করার পরে আর কোনো ধরনের প্রবলেম থাকবে না। একদম সহজ, একদম সহজ একটা প্রশ্ন। স্যার এটা আমার এইটুকুর মান বের করতে বলছে, তাই না? আচ্ছা দেখেন এখানে ডাকটা আমরা যেটা লিখি, আচ্ছা এইখান থেকে আমি শুরু করি, আমি আলাদা করে না লিখে এইখান থেকে লেখা শুরু। একটু খেয়াল করেন স্যার, প্রথম আছে এফ অফ এক্স। এফ অফ এক্স এর মানই তো স্যার এটা, সরাসরি বসাই দেন। আমি এইখানেই বসাই যে এফ অফ এক্স, এফ অফ এক্স এর মানটা কত স্যার, cos x cos log x। আচ্ছা তারপর আছে স্যার এফ অফ ওয়াই। এখন আমি যদি ওয়াই এর কথা বলি, এফ অফ ওয়াই, তাহলে এখানে ওয়াই লিখলে আমার এই জায়গার মধ্যে অর্থাৎ যে জায়গায় এক্স আছে সেটাও ওয়াই হয়ে যাবে। সেখানে হবে cos log x, দেন আবার হবে cos log y, এরকম হবে না বলেন তো? ওকে আচ্ছা তারপর আবার আছে মাইনাস, দিলাম মাইনাস হাফ। এখানে দেখেন এফ অফ এক্স বাই ওয়াই, তাহলে আমরা এফ অফ এক্স বাই ওয়াই সমান কত হচ্ছে, আমি এখানে যে আপনাদের বের করে দেখাই যে এফ অফ এক্স বাই ওয়াই সমান হচ্ছে আমাদের cos log x ডিভাইডেড বাই y। ওকে আচ্ছা তারপরে দেখেন এখানে একটা সূত্র কিন্তু অ্যাপ্লাই করা যায়, সেটা হচ্ছে log x বাই y, যখন এখানে ভাগ আকারে থাকে m বাই n থাকে তখন তাদেরকে বিয়োগ আকারে লেখা যায়। অর্থাৎ আপনি এখানে যা লিখতে পারেন log x মাইনাস log y। তারপর এখানে যেহেতু দুইটার আগে cos আছে তাহলে এখানে লেখা যাচ্ছে cos log x মাইনাস cos log y। ঠিক আছে, এই পর্যন্তই রাখি আমরা। ঠিক আছে, এই পর্যন্তই আমরা রেখে দিলাম। ক্লিয়ার? সো আমরা এখানে মানটা বসাই দিই, তাহলে এই যে দেখেন ফাংশন অফ এক্স বাই ওয়াই, ফাংশন অফ এক্স বাই ওয়াই এটার মান আমরা কত পাইলাম স্যার, cos log x মাইনাস log y। তাহলে এখানে অ্যাপ্লাই করে দিই cos log x মাইনাস log y। ওকে প্লাস আবার দেখেন ফাংশন অফ এক্স ওয়াই, তাহলে আমরা যদি এখানে লিখি যে ফাংশন অফ এক্স ওয়াই, তাহলে এক্স এর ভ্যালু স্যার আমাদের কত বসবে, log
এক্স ওয়াই, এইখানে এক্স ওয়াই আমরা জাস্ট বসাবো। তাহলে দেখেন cos log কি হবে স্যার, এক্স প্লাস log ওয়াই। ঠিক আছে, এরকম হবে না বলুন তো? আচ্ছা, সো মাইনাস হাফ, আচ্ছা আগে মানটা বসাই নেই, cos log x প্লাস log y, এই যে স্যার আমাদের হয়ে গেল। এখন দেখেন স্যার এই যে এই জায়গার মধ্যে একটা সূত্র পড়ে গেছে স্যার, আমাদের একটা সূত্র পড়ে গেছে, এখানে সরাসরি একটা সূত্র পড়ে গেছে। ওকে, কি সূত্রটা স্যার দেখেন, cos a minus b প্লাস cos a plus b, এইটার সূত্রটা হচ্ছে 2 cos a cos b, এটা হচ্ছে আমাদের সূত্র। cos a minus b প্লাস cos a plus b, এটা সমান সূত্র হচ্ছে 2 cos a cos b। তাহলে এখানে a কিন্তু স্যার আমরা যে log x কে চিন্তা করছি, আর এই log y যেটা আছে এটাকে আমরা b চিন্তা করছি। সো আমরা এখানে লিখবো log x ইনটু cos log y, এই যে দেখেন cos a cos b। ঠিক আছে, তো এই হাফ অর্থাৎ এই টু আর এই টু যদি কেটে দেন তাহলে এখানে আলটিমেটলি কি থাকবে স্যার, cos log x ইনটু cos log y। আর আগে যা ছিল তা লিখে দেন, এটা জাস্ট লিখে দেন, আমি তো এই পাশে লিখি নাই, আপনারা জাস্ট একটু লিখে দেন cos log x ইনটু cos log y। ঠিক আছে, তো এখন দেখেন আপনারা এটা কিন্তু প্লাসের, এটা কিন্তু মাইনাসের, দুইটা যদি কেটে দেন আলটিমেটলি কত থাকবে স্যার, একটা বড় সড়ো শূন্য। এই তো হয়ে গেল, একদম সহজ কিন্তু প্রশ্ন, ভালো করে বুঝবেন। প্রথমত আমরা এফ অফ এক্স এর মান যত, স্যার এফ অফ এক্স এর মানটা বসাইলাম। এফ অফ ওয়াই এর মানটা কত স্যার, এই যে আমাদের এফ অফ ওয়াই এর মান। তারপরে এফ অফ এক্স বাই ওয়াই, এই যে স্যার এফ অফ এক্স বাই ওয়াই এর মানটা হচ্ছে এই যে এইটুকু বসাইছি স্যার। দেন এফ অফ এক্স ওয়াই, এই যে স্যার এফ অফ এক্স ওয়াই এর মান, সেকেন্ড ব্র্যাকেট ছিল বা থার্ড ব্র্যাকেট দিছে, আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, কোনো সমস্যা নাই। তারপরে এখানে একটা সূত্র পড়ে গেছে 2 cos a cos b, তারপরে এই টু আই টু কেটে দিলেন, তারপর দুইটা কিন্তু কেটে যায়, একটা প্লাসের একটা মাইনাসের যদি কেটে দেন তাহলে আলটিমেটলি শূন্য হয়ে যাবে। সো এই শূন্যটাই হচ্ছে এই ম্যাথের আনসার। তো আশা করি আপনার এই অঙ্কটা এরপরে আর কোনো প্রকার ঝামেলা হবে না, সেটা আপনি খুব সহজেই সমাধান করতে পারবেন। দেন আসি স্যার আমরা পরবর্তী প্রশ্নটাতে। দেখেন এই প্রশ্নটা আমাদের পরীক্ষা অনেকবার আসছে, একটু দেখি আমরা মনোযোগ সহকারে, যে এফ অফ এক্স সমান যদি আমাদের ই টু দি পাওয়ার এক্স প্লাস ইনভার্স এক্স হয়, তাহলে দেখাও যে এফ অফ এক্স প্লাস ওয়াই ইন্টু এফ অফ এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে এফ অফ টু এক্স প্লাস এফ অফ টু ওয়াই। সো আমরা প্রথমত এইটুকুর একটু মান বের করে নেওয়ার চেষ্টা করি, আলাদা আলাদা করে একটু করে আমরা মান বের করে নেওয়ার চেষ্টা করি। একটু খেয়াল করেন, প্রথমত এফ অফ এক্স সমান যদি এটা দেওয়া আছে তাহলে এফ অফ এক্স প্লাস ওয়াই সমান কত আসে আমরা একটু দেখি। তাহলে আমাদের এফ অফ এক্স প্লাস ওয়াই, এটার মানটা কত আসবে, ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ইন্টু এক্স এর জায়গায় আমরা এক্স প্লাস ওয়াই ইনপুট দিব। সিমিলারলি এক্স মাইনাস ওয়াই এর মানটা কত সেটা আমরা একটু দেখে নিই, যে এফ অফ এক্স মাইনাস ওয়াই সমান হবে স্যার আমাদের ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই প্লাস ই ইনভার্স অর্থাৎ মাইনাস এক্স মাইনাস ওয়াই। এই তো মান বের করে নিলাম, এখন আমরা বসাইতে পারি। আমরা প্রথমে লিখবো লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কি আছে স্যার, এইটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। ঠিক আছে, তাহলে প্রথমত আমরা এইটুকুর মান বসাই, যে ফাংশন অফ এক্স প্লাস ওয়াই, স্যার এই যে ফাংশন অফ এক্স প্লাস ওয়াই এর মান বসাই দেন, e to the power x plus y plus e inverse x plus y, এই যে এইটুকুর মান বসাই দিলাম। তারপরে মাঝখানে আবার ইনটু আছে মানে গুণন চিহ্ন, তো দিলাম গুণন চিহ্ন। তারপরে x মাইনাস y এর মানটা কত সেটাও বসাই দিই, e to the power x minus y plus e to the power minus x minus y, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ।
স্যার গুণ আমরা করতে পারি, গুণ করে ফেলি। দেখেন যদি আপনি গুণ করেন তাহলে প্রথমে এইটা দ্বারা ওই দুইটাকে গুণ করবেন, আবার পরবর্তী সিমিলারলি এইটা দ্বারাও ওই দুইটাকেও কিন্তু আমরা গুণ করব। তাহলে যদি আমরা এইটা দ্বারা গুণ করি স্যার, তাহলে কি হবে স্যার দেখেন তো, e টু দি পাওয়ার x প্লাস ওয়াই ইন্টু e টু দি পাওয়ার x মাইনাস ওয়াই, গুণ যদি করি এরকমই হবে, স্বাভাবিক। তারপরে স্যার আবার এটা দ্বারা এটাকে গুণ করেন, প্লাস e টু দি পাওয়ার x প্লাস ওয়াই ইন্টু ই ইনভার্স x মাইনাস ওয়াই। তারপর আবার প্লাস, আবার গুণ করেন স্যার এটা দ্বারা, তাহলে কি হবে e টু দি পাওয়ার মাইনাস ইন্টু x প্লাস ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার x minus y plus e to the power minus x plus y into এই যেটা তাই না, e to the power minus x minus y। আচ্ছা এইভাবে লিখলাম। এখন স্যার যেহেতু দেখেন দুইটা চলক গুণাকার আছে, পাওয়ার গুলা যোগ হয় এটা আমরা জানি, সো আমরা সূচকের যে হিসাবটা আছে সেই হিসাবটা সরাসরি এখানে আপনি করে দেন। তাহলে কি হচ্ছে e টু দি পাওয়ার x প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই। সিমিলারলি এই জায়গার মধ্যেও e টু দি পাওয়ার x প্লাস ওয়াই মাইনাস এক্স যদি গুণ করেন তাহলে হয়ে যাবে প্লাস ওয়াই হবে, এই যে মাইনাস এক্স প্লাস ওয়াই, মাইনাস যদি গুণ করেন, তারপরে এখানে হিসাব যদি করি আমরা e টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই, মাইনাস দ্বারা গুণ করলেন, তারপরে এটা কিন্তু যোগ হয়ে যাবে যেহেতু গুণ আছে, তাহলে প্লাস এক্স মাইনাস ওয়াই। আশা করি বুঝতে পারতেছেন সূচকের যে হিসাবটা, যখন চলক সেম থাকে তখন পাওয়ার গুলা কিন্তু যোগ হয়, আমরা সেই কাজটাই করতেছি। অর্থাৎ এই পাওয়ার আর আপনি জাস্ট এই পাওয়ার দুইটা কি করবেন, যোগ করে দিবেন। যোগ করেন আপনি দেখেন নিজে হিসাব করলে এটি আসবে, তারপরে এই দুইটা আবার কি করবো আমরা যোগ করব। সো ই টু দি পাওয়ার মাইনাস যেহেতু সামনে আছে মাইনাস দ্বারা গুণ করে দিই, মাইনাস এক্স হবে মাইনাস ওয়াই হবে, সিমিলারলি এখানে মাইনাস এক্স হবে, তারপরে মাইনাস এই যে এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে কি হয়ে যাবে স্যার প্লাস ওয়াই হবে। ঠিক আছে, আমরা একটু কাটাকাটি করার চেষ্টা করি, দেখেন এইটা এটা কেটে গেল, তারপরে এই এক্স এক্স ক্যান্সেল, তারপরে এখানে কি ক্যান্সেল হয় স্যার, এক্স এক্স ক্যান্সেল, এখানে স্যার ওয়াই ওয়াই ক্যান্সেল। সো এখানে আমাদের আসছে সেরকম ই টু দি পাওয়ার 2x প্লাস ই টু দি পাওয়ার 2y প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2y প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2x। আমরা একটু সাজাই লিখি, এক্স এর গুলা একসাথে লিখবো, ওয়াই এর গুলাকে আরেক সাথে লিখবো। সো এক্স এর কে কে আছে, ই টু দি পাওয়ার 2x আছে এখানে, আরেকটা আছে স্যার ই টু দি পাওয়ার মাইনাস 2x। আর এই ওয়াই এর দুইটাকে একসাথে লিখেন ই টু দি পাওয়ার 2y প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2y। একটু ব্র্যাকেট ক্লোজ করে দিই। স্যার এইটা কার ভ্যালু বলেন তো? আপনি যদি এই ফাংশনের সাপেক্ষে চিন্তা করেন, আপনি একটু দেখেন, আমি যদি এফ অফ 2x লিখি কত আসে, আমরা এফ অফ 2x লিখলাম, তো x এর জায়গায় আপনি কত বসাবেন, এফ অফ 2x বসাবেন, তাহলে x এর জায়গায় আমরা 2x বসাবো, সো এখানে হবে ই টু দি পাওয়ার 2x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2x। দেখেন সো এই যে এটা আপনি কোথা থেকে পারছেন, ই টু দি পাওয়ার সরি এফ অফ 2x, সো এটুকুর ভ্যালুই তো হচ্ছে আমাদের এফ অফ 2x এর। আচ্ছা তারপর মাঝখানে প্লাস দিলাম, প্লাস এইটুক কার মান স্যার, আপনি এখন এফ অফ 2y এর মানটা বের করে দেখেন, এফ অফ 2y কত আসে, ই টু দি পাওয়ার 2y প্লাস ই ইনভার্স 2y বসাই দেই, তাহলে দেখেন এটার মান সিমিলারলি এফ অফ 2y হচ্ছে। সো সমান সমান রাইট হ্যান্ড সাইড। পারবো আশা করি। আপনারা প্রথমতই এই চারটা মান বের করে নেবেন, আমি আপনাদের বোঝানোর স্বার্থে হয়তোবা পরে বের করছি, বাট আপনারা প্রথমতই এই চারটা মান বের করে নেবেন, তারপরে লেফট হ্যান্ড সাইড যখন করবেন সেগুলোর মান বসায় দিবেন, ইটস এনাফ। আশা করি এই অঙ্কের মধ্যে আপনাদের কোনো প্রকার ঝামেলা হবে না। ঠিক আছে, চলুন এখন আমরা পরবর্তী ম্যাটারতে যাই। আচ্ছা আরো ম্যাথ আছে আমাদের, ও বাবা। তো এখন আমরা এর পরের ম্যাথটা একটু দেখি, কি বলছে একটু দেখি স্যার। আমরা এখানে আমাদের বলা আছে যে এফ অফ এক্স সমান হচ্ছে এই যেটা, এবং জি অফ এক্স সমান দেওয়া আছে স্যার এইটা। যদি হয় তাহলে দেখাও যে
এফ অফ এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে এফ অফ এক্স ইন্টু ওয়াই প্লাস জি অফ এক্স ইন্টু জি অফ ওয়াই। সো আমাদের এফ অফ এক্স সমান তো এটা দেওয়া আছে, তাই না? তাহলে আমরা প্রথমতই এইটা একটু বের করে নেই লেফট হ্যান্ড সাইড লিখে। তাহলে আমরা প্রথমে লিখলাম লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে স্যার আমাদের এফ অফ এক্স প্লাস ওয়াই। স্যার মানটা বসাই দিই, হাফ অফ এক্স এর মান কিন্তু এখানে এক্স বলছি, বাট আমি এখানে বলতে কত বলছি এক্স প্লাস ওয়াই, তার মানে এক্স এর জায়গায় এক্স প্লাস ওয়াই বসবে। সো এখানে বসাই আমরা 3 টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিই এক্স প্লাস ওয়াই। ওকে, এখন রাইট হ্যান্ড সাইড কি দেওয়া আছে স্যার আমাদের যে এফ অফ এক্স ইন্টু এফ অফ ওয়াই প্লাস জি অফ এক্স ইন্টু জি অফ ওয়াই। মানগুলো বসাই দিই স্যার আমরা। এফ অফ এক্স এর মান কত, এই যে এটা বসাইলাম স্যার, হাফ অফ 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 ইনভার্স এক্স। আবার এফ অফ ওয়াই, তাহলে এক্স এর জায়গায় জাস্ট খেলে আপনি ওয়াই বসাই দেন, এটি হয়ে যাবে এফ অফ ওয়াই এর মান। সো এফ অফ ওয়াই এর মানটা কত আসবে, হাফ তো থাকবেই 3 টু দি পাওয়ার ওয়াই প্লাস 3 ইনভার্স ওয়াই। আচ্ছা, তারপর মাঝখানে প্লাস, এই যে স্যার আমাদের প্লাস চিহ্ন। এখন জি এর কথাটা লিখি আমরা। জি অফ এক্স এর মান তো অলরেডি দেওয়াই আছে আমাদের, কত স্যার 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 3 ইনভার্স এক্স ইন্টু হাফ অফ 3 টু দি পাওয়ার ওয়াই মাইনাস 3 ইনভার্স ওয়াই। আচ্ছা, আমরা যদি গুণ করি তাহলে কি হবে স্যার, এই হাফ আর এই হাফ যদি গুণ করে দেন কি হবে স্যার 1/4 চলে আসবে না? তারপরে এই 3 টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ করেন, ব্র্যাকেট তো তুলতে হবে। তাহলে এই 3 টু দি পাওয়ার এক্স দ্বারা এটাকে গুণ করি কি হবে স্যার, একসাথে আমি লিখতেছি একটু দেখেন। 3 টু দি পাওয়ার এক্স আর 3 টু দি পাওয়ার ওয়াই যদি গুণ করে দেই তাহলে সরাসরি কি হবে 3 টু দি পাওয়ার এক্স ইন্টু 3 টু দি পাওয়ার ওয়াই। ওকে, তারপর আবার 3 টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ করলে কি হবে প্লাস 3 টু দি পাওয়ার এক্স ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস ওয়াই। তারপর আবার এটা দিয়ে গুণ করেন, প্লাস 3 ইনভার্স এক্স ইন্টু 3 টু দি পাওয়ার ওয়াই 3 ইনভার্স এক্স ইন্টু 3 ইনভার্স ওয়াই। এই যে স্যার 3 ইনভার্স এক্স ইন্টু 3 ইনভার্স ওয়াই, এইভাবে লিখলাম। প্লাস সিমিলারলি এই হাফ এবং এই হাফ দুইটা গুণ করি যদি, তাহলে 1/4 আসে আমাদের সরাসরি। তারপর 3 টু দি পাওয়ার এক্স দ্বারা আগের মতোই গুণ করেন আপনারা, তাহলে হয়ে যাবে 3 টু দি পাওয়ার এক্স ইন্টু 3 টু দি পাওয়ার ওয়াই, তারপর মাইনাস 3 টু দি পাওয়ার এক্স ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস এর ওয়াই। সিমিলারলি মাইনাস এটাতে গুণ করেন তাহলে কি হবে মাইনাস 3 টু দি পাওয়ার এক্স ইন্টু 3 টু দি পাওয়ার ওয়াই। তারপর এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে, সেই ক্ষেত্রে আমাদের হবে 3 ইনভার্স এক্স ইন্টু 3 ইনভার্স ওয়াই, ব্র্যাকেট ক্লোজ। ওকে, দেখেন এখানে 1/4 আছে, আমাদের এই জায়গার মধ্যে 1/4 আছে, তাহলে স্যার এটা কমন নেওয়া যায়। আলটিমেটলি আমরা এটাকে স্যার কমন নিলাম। ওকে, এইখানে একটু হিসাব করেন তো, এরকম লেখা যায় না 3 টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, এখানে কি লেখা যায় 3 টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, এখানে কি লেখা যায় 3 টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই, এখানে স্যার 3 টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই লেখা যাচ্ছে। তারপর আবার প্লাস এখানে কত লেখা যাচ্ছে 3 টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। ওকে, এইখানে স্যার মাইনাস 3 টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, এখানে স্যার কত লেখা যাচ্ছে মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই। ওকে স্যার, এখন আমরা একটু কাড়াকাড়ি করার চিন্তা করি, একটু আমাদের তো কাটতে হবে তাই না, একটু কাড়াকাড়ি করার আমরা চিন্তাটা করে ফেলি।
একটু খেয়াল করেন স্যার, দেখেন 3 টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, এটা কিন্তু এখানে প্লাসের আছে, সেটা প্লাসের, এবং এই যেটা মাইনাসের কেটে দেওয়া যায়। আবার এই যেটা প্লাসের আছে, এটা মাইনাসের আছে, কেটে দেওয়া যায়। যদি আমরা কাটাকাটিটা কমপ্লিট করি, কমপ্লিট করার পরে বাকি অংশটা আমি এই পাশে লিখতেছি। দেখেন কি থাকে স্যার, 1/4। ওকে, 3 টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই কয়টা আছে স্যার, একটা, এই যে এখানে একটা, কয়টা হলো স্যার, দুইটা, তাহলে 2 ইন্টু 3 টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস, দেখেন তো এটা কয়টা আছে, একটা, এখানে একটা, দুইটা না, তাহলে 2 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই। স্যার মাইনাসটা কমন নিলে তো এখানে প্লাস হয়ে যায়, তাহলে আমরা একটু প্লাস দিয়ে লিখলাম। দুই জায়গাতেই দেখেন স্যার 2 আছে, সো 2টা আমরা কমন নিতে পারি চাইলেই, 3 টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই। ওকে স্যার, এই 2 এবং 4 যদি ক্যান্সেল করে দেই, তাহলে আলটিমেটলি আমাদের কি হয়ে যাবে বলুন তো, নিচে একটা 2 থাকবে, অর্থাৎ হাফ হয়ে যাবে। স্যার এখানে থাকতেছে আমাদের 3 টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ইন্টু এক্স প্লাস ওয়াই। এইটা কি দেখেন তো, এটা ছিল আমাদের, এটা আমরা রাইট হ্যান্ড সাইড থেকে পেয়েছি, এটা আমরা কোথা থেকে পেয়েছি স্যার, লেফট হ্যান্ড সাইড থেকে। দুইটা কি সমান হয়েছে, অবভিয়াসলি। সো আমরা কি লিখবো, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এই তো। তারপরে শর্ট। আশা করতেছি এই ম্যাথের মধ্যে আপনাদের আর কোনো প্রকার ঝামেলা হবে না। দেন আমরা পরবর্তী ম্যাথটাতে যাই। পরবর্তী ম্যাথটা আমাদের কি বলছে, খুবই ইম্পর্টেন্ট এবং সহজ একটা ম্যাথ, পরীক্ষার মধ্যে আসে, সংক্ষিপ্তর ক্ষেত্রে আসতে পারে কিংবা রচনামূলকের ক্ষেত্রেও আসতে পারে, বাট অঙ্কটা কিন্তু ছোট, সলভ করা অনেক ইজি। দেখেন আমরা এখানে কিছু মান বের করে নিই। দেখেন কি বলছে আমাদের, ই টু দি পাওয়ার 2πa, এটা আমাদের কিন্তু স্যার লেফট হ্যান্ড সাইড, তাই না? তাহলে 2πa এর মান কত বা 2f এর মান কত, এটা আমরা একটু বের করে নিতে পারি। এখানে যেহেতু f of x সমান যদি এটা বলে, তাহলে f of a সমান কি হবে, আমরা যদি 2 এর কথা বলি, যেহেতু 2 আগে লেখা আছে, তার মানে 2 f of a সমান হবে log sin a। আগে যেহেতু 2 আছে, তার মানে সামনে একটা 2 দিলাম, ঠিক আছে। আচ্ছা, আমি একটু মান বের করে দেখাচ্ছি আপনাদের। 2 দেন বা না দেন কোনো ঝামেলা নেই। আচ্ছা 2 না দিই, কারণ 2 দিলে অনেকে হয়তো ঝামেলায় পড়ে যাবেন, 2 না দিই। সো এখানে শুধু আমি এফ অফ এর কথা বলতেছি, তাহলে এখানে আমরা লিখবো কি, log sin a। সিমিলারলি আমি যদি বলি এখানে phi অফ a এর মান কত, তাহলে আপনারা কি বলবেন, log cos a। এখন আপনি লেফট হ্যান্ড সাইড লিখে কাজ শুরু করে দেন। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখি, e to the power 2 phi a minus e to the power 2f of a, e to the power phi a, এটার মানটা কত স্যার, এই যে phi এর মান হচ্ছে log cos a, তাহলে 2 log cos a minus e to the power 2 f of a এর মান কত, log sin a। তাহলে এখানে যেহেতু 2টা আছে, তাহলে আমরা জানি যে লগ এর ক্ষেত্রে 2টাকে পাওয়ার হিসেবে নেওয়া যায়, সুতরাং cos কে এইভাবে লেখা যায়, এই যে 2টাকে আমরা cos এর পাওয়ার হিসেবে নিয়েছি যেহেতু লগ এর সামনে ছিল, আবার মাইনাস ই টু দি পাওয়ার log sin স্কয়ার। ওকে, আমরা সকলে জানি যে ই টু দি পাওয়ার log থাকলে সেটা ক্যান্সেল, সেইটু ক্যান্সেল করে দেন, তাহলে আলটিমেটলি কি থাকে, cos স্কয়ারে মাইনাস sin স্কয়ার। তাহলে cos স্কয়ারে মাইনাস sin স্কয়ারে সমান হচ্ছে আমাদের কত স্যার, cos 2a। এটা হচ্ছে স্যার আমাদের সূত্র। এখন কি স্যার আমরা চাইলেই এটার আগে ই টু দি পাওয়ার log এই কথা আনতে পারি না, যেহেতু দেখেন ই টু দি পাওয়ার log এটা ভ্যালু কত হয়ে যায়, 1 হয়ে যায়, এটাকে আমরা ভ্যানিশ করে দিতে পারি। সো সিমিলারলি আমরা ই টু দি পাওয়ার কত নিয়ে আসলাম, log নিয়ে আসলাম, তারপরে যেটা কি আছে cos 2a, লিখলে কোনো ঝামেলা হবে, হওয়ার কথা না। কারণ আমরা, আপনারা এখানে ই টু দি পাওয়ার log লিখেন বা না লিখেন, সেক্ষেত্রে উপরের লাইন কিংবা নিচের লাইনের কোনো পরিবর্তন হয় না, তাই আমরা এই cos 2a কে আমরা ই টু দি পাওয়ার log cos 2a লিখতে পারি। এই ই টু দি পাওয়ার log cos 2a এইটাকে স্যার আমরা কি লিখতে পারি না, ওই যে ই টু দি পাওয়ার phi 2a, আপনি একটু ট্রাই করে দেখতে পারেন। আমাদের যেহেতু phi এর মান এটা ছিল, তাহলে আমরা যদি বলি যে স্যার phi 2a এটার মান কত, তাহলে এর জায়গায় আপনি 2a লিখে দিবেন,
তাহলে কি হবে স্যার, log cos 2a। এই যে দেখেন, তাহলে এটা কার ভ্যালু, phi 2a। সো এই কারণে আমরা এটুকুর পরিবর্তে কি লিখছি, টু দি পাওয়ার phi 2a। সো দ্যাট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। শর্ট, আশা করি এটা আমরা পারবো, কোনো ঝামেলা হবে না। তারপরে ডোমেন রেঞ্জটা আমরা অনেকে বুঝি না, সেই জন্য পারি না। ডোমেনটা হচ্ছে কোন একটা ফাংশনে যে স্বাধীন চলকটা থাকে, সেই স্বাধীন চলকের বাস্তব মানগুলা, সেটি হচ্ছে ডোমেন। আর রেঞ্জ হচ্ছে বিপরীত ফাংশনের যে ডোমেন, সেটি হচ্ছে ওই ফাংশনের মূল ফাংশনের রেঞ্জ। অর্থাৎ এইখানে স্বাধীন চলকটা হচ্ছে স্যার, এখানে এক্স লেখা হয় নাই, সো আমি এফ লেখা হয় না, এফটা লিখে দিলাম। এফ অফ এক্স সমান হচ্ছে এক্স ডিভাইড বাই 1 - এক্স। দেখেন এখানে চলকটা কিন্তু এক্স, সো এই চলকে যে এক্স এর যে এক্স কিন্তু সবগুলা মানই কিন্তু সে ইনপুট নিতে পারবে না। অর্থাৎ আপনি এখানে এক্স এর সবগুলা মানই বসাতে পারবেন না। কেন পারবেন না? এমন কিছু মান আছে এখানে যে মানটা বসালে এই ফাংশনটার বাস্তব হবে না, সেটা কি হয়ে যাবে, অবাস্তব হয়ে যাবে, কাল্পনিক হয়ে যাবে। তাহলে যদি অবাস্তব হয়ে যায় তাহলে ওটা তো ডোমেন হচ্ছে না। আমি বলছিলাম ডোমেন হচ্ছে চলকের যে সকল মানের জন্য ফাংশনটা বাস্তব হয়, সেই সকল বাস্তব মানই হচ্ছে কি স্যার, ডোমেন, তাই না? সো এখানে আমরা দেখবো, তাহলে আমরা প্রথমেই কথা লিখি ডোমেন নির্ণয়ের ক্ষেত্রে। আপনি এখানে লিখে নেবেন যে ডোমেন নির্ণয়। আচ্ছা, আমরা এটা আমাদের নোটপ্যাডে সলভ করি। ফাংশনটা স্যার কি ছিল আমাদের, ফাংশনটা ছিল যে এফ অফ এক্স এফ অফ এক্স সমান সমান এক্স ডিভাইড বাই 1 - এক্স, এটা ছিল ফাংশন। তাহলে আপনি প্রথমত কি বের করবেন, ডোমেন বের করবেন। ঠিক আছে, কিভাবে বের করবেন দেখেন, প্রথমেই কথাটা লিখবেন যে এফ অফ এক্স বাস্তব হবে যদি ও কেবল যদি 1 - এক্স ইজ নট ইজ ইকুয়াল টু 0 হয়। এখন বলতে পারেন স্যার আপনি এই কথাটা কেন লিখলেন, পিছনে রিজন আছে। আপনি এখানে যদি 1 - এক্স এটার মানটা 0 বানাই দেন, মানে এই টোটালটা নিচে যে হর যা আছে আর কি, টোটাল হরের মধ্যে কি আছে, 1 - এক্স আছে, এই টোটালটার মান আপনি 0 বসাই দেন। এর মানে এই টোটালটার মান যদি 0 হয় কোনোভাবে, তাহলে এক্স বাই 0, আপনি এক্স বাই 0 এই সংখ্যাটা টোটালি কি স্যার, অবাস্তব। তাহলে অবাস্তব হয়ে গেলে তার সেটা ডোমেন হচ্ছে না, তাই না? এই কারণে আমরা এই কথাটা লিখছি। এখানে ক্যালকুলেট করলে কি হয়, আমরা যদি ওয়ানটাকে ওই পাশে নিয়ে যাই তাহলে -x নট ইজ ইকুয়াল টু -1, দ্যাট মিন্স আমরা যদি এখানে মাইনাস মাইনাস ক্যান্সেল করে দেই তাহলে x নট ইজ ইকুয়াল টু 1। সো এইটি হচ্ছে আলটিমেটলি আপনার ডোমেন। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো, ডোমেন ইজ ইকুয়াল টু x, জাস্ট এভাবে লিখে দেন, আর বাদ 1, অর্থাৎ সকল বাস্তব সংখ্যা আপনি বসাতে পারবেন এখানে, শুধুমাত্র কত বসাতে পারবেন না স্যার, 1 বসাতে পারবেন। আপনি যদি 1টা বসান তাহলে এটা কি হয়ে যাচ্ছে, অবাস্তব হয়ে যাচ্ছে, দ্যাট মিন্স এটা 1, ঠিক আছে, 1 মানটা সে নিতে পারবে না। সো এইটি হচ্ছে আপনার ডোমেন, অর্থাৎ সকল বাস্তব সংখ্যা, সেখান থেকে জাস্ট 1টা বাদ যাবে। ফাংশনের ডোমেন রেঞ্জ যদি আমি আলোচনা করি, আমার 2 থেকে 3 ঘন্টার একটা ক্লাস লাগবে, বাট আপনাদের ডোমেন রেঞ্জ থেকে খুবই কম সংখ্যক অঙ্ক আসে বিধায় আমি খুব সহজে কিন্তু এটা বুঝিয়ে দিচ্ছি। এবং আরো বিস্তারিত যদি আপনি আলোচনা শিখতে চান, সেক্ষেত্রে অবশ্যই আমাদের যে অনলাইন প্রোগ্রামটা আছে, কেয়ার প্রোগ্রাম কিংবা রেগুলার প্রোগ্রাম, এখানে যদি যুক্ত হতে পারেন তাহলে অবশ্যই আপনি এই ফাংশনের যে ডোমেন রেঞ্জ আছে এই বিস্তারিত বিষয়গুলোতে অসংখ্য লেকচার ভিডিও পাবেন, লাইভ ক্লাস পাবেন, যেগুলোর মাধ্যমে আপনি কিন্তু এই ডোমেন রেঞ্জের যে কনফিউশনটা আছে সেটা দূর করতে পারবেন। ঠিক আছে, তাহলে আশা করি আপনারা ডোমেন নির্ণয় করা এটা বুঝতে পারছেন, বা ডোমেন কিভাবে নির্ণয় করা যায় এটা আমাদের ক্লিয়ার। চলেন এখন স্যার আমরা রেঞ্জ বের করি। ঠিক আছে, এখন আমরা কি বের করবো স্যার, রেঞ্জ কিভাবে বের করে সেটা আমরা একটু বুঝে ফেলি। আচ্ছা, আমাদের মূল ফাংশনটা কি ছিল স্যার, যে এফ অফ এক্স সমান ছিল এক্স ডিভাইড বাই 1 - এক্স। এখন আমাদের রেঞ্জ যদি বের করতে চাই তাহলে অবশ্যই প্রথম কাজ হচ্ছে
বিপরীত ফাংশন বের করতে হবে। তাহলে প্রথমে লিখবেন দড়ি এফ অফ এক্স সমান সমান ওয়াই, বা এক্স সমান প্রথমে বলে রাখছিলাম, তাহলে এক্স সমান কি লেখা যাবে, এফ অফ ইনভার্স ওয়াই। তাহলে এখন কি লিখবো স্যার, আমি এফ অফ এক্স সমান কি ধরছি স্যার, ওয়াই, তাহলে এফ অফ এক্স এর মান লিখে দিই। ওয়াই সমান কি লেখা যাচ্ছে, এক্স ডিভাইড বাই ওয়ান মাইনাস এক্স। আর আর এই যদি গুণ করি তাহলে লেখা যাবে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স ওয়াই। বলা লেখা যাচ্ছে কিনা, আর আর এই যদি গুণ করেন, ওয়াই দ্বারা গুণ করলে ওয়াই, তারপরে এক্স এর সাথে গুণ করলে এক্স ওয়াই, তারপরে এক্স, তারপরে এই এক্স ওয়াইটাকে যদি ডান পাশে নিয়ে আসেন তাহলে এক্স ওয়াই সমান হচ্ছে ওয়াই। এখান থেকে এক্সট্রা কমন নেওয়া যায়, এক্সট্রা যদি কমন নেই তাহলে ওয়ান প্লাস ওয়াই থাকতেছে সমান হচ্ছে শুধু ওয়াই। সো এক্স ইজ ইকুয়াল টু কি আসে, ওয়াই ডিভাইড বাই ওয়ান প্লাস ওয়াই চলে আসে। আচ্ছা, এক্স এর মানটা কত স্যার, আচ্ছা আমরা কি পেয়েছি বলেন তো, আমরা পেয়েছি হচ্ছে ওয়াই ডিভাইড বাই ওয়ান প্লাস ওয়াই। আচ্ছা, আমরা এক্স এর মানটা কি পেয়েছি দেখেন, প্রথমে কিন্তু আমরা এক্স এর মানটা বের করে নিয়েছি, যে লাইনটা খেয়াল করেন, এখানে এক্স এর মান হচ্ছে এফ অফ ইনভার্স ওয়াই। তাহলে আমরা এক্স এর মানটা বসাই দিচ্ছি, এফ অফ ইনভার্স ওয়াই সমান সমান ওয়াই ডিভাইড বাই ওয়ান প্লাস ওয়াই। এখন আমরা যদি চলকটা পরিবর্তন করি, চলক পরিবর্তন করেন মানে ওয়াই এর জায়গায় কি বসাবেন, এক্স বসাবেন, এখানে সাইড নোট দিবেন চলক পরিবর্তন করে। তাহলে চলকটা যদি স্যার আমরা চেঞ্জ করি তাহলে হবে এফ অফ ইনভার্স এক্স সমান সমান এক্স ডিভাইড বাই ওয়ান প্লাস এক্স। একটা সাইড নোট হবে স্যার এখানে, যে চলক পরিবর্তন করে। ওকে, চলক পরিবর্তন করলে এটি হচ্ছে স্যার আপনার বিপরীত ফাংশন। এই ফাংশনটার নামই কি স্যার, বিপরীত ফাংশন। এখন এই বিপরীত ফাংশন আমার কি বের করতে হবে স্যার, ডোমেন বের করে দেখতে হবে যে এটা আসলেই ডোমেন যদি আমি বের করতে পারি সেই ডোমেনটাই কি হয়ে যাবে মূল ফাংশনের, দ্যাট মিন্স এই ফাংশনটার কি হবে রেঞ্জ। আমি যদি এটার ডোমেন বের করি তাহলে এই ডোমেনটাই হবে এই ফাংশনের রেঞ্জ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি এখানে কি লিখবো, ফাংশনটি বাস্তব হবে যদি বা কেবল যদি ফাংশনটি বাস্তব হবে কেবল যদি ওয়ান প্লাস এক্স, যেহেতু এখানে ভগ্নাংশ আকার আছে তার মানে আপনি হর চিন্তা করবেন, যে হরে শূন্য হইতে দেওয়া যাবে না। তিনটে অপশন আছে, রুটের ভিতরে ঋণাত্মক সংখ্যা, হরে শূন্য হওয়া, ঠিক আছে, বা লগের ভিতরে শূন্য থেকে যে সকল ছোট সংখ্যা আছে ঋণাত্মক কিংবা শূন্য হলে সেটা আপনারা জানেন অসংজ্ঞায়িত হয়। সো এখানে তো ভগ্নাংশ, তাহলে আমরা ভগ্নাংশের যে শর্তটা আছে যে হরে শূন্য হওয়া যাবে না সেই শর্তটা এখানে আমরা অ্যাপ্লাই করব। সো এই কারণে আমরা লিখবো যে ওয়ান প্লাস এক্স নট ইজ ইকুয়াল টু জিরো হয়। তাহলে এখান থেকে আলটিমেটলি কি হবে, এক্স নট ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান। সো এই যে এটি হচ্ছে কি স্যার আপনার রেঞ্জ। তাহলে এখানে আমরা কি লিখবো স্যার, যে রেঞ্জ ইজ ইকুয়াল টু আর বাদ কত বাদ দিবেন, কত হওয়া যাবে না, এক্স এর মানটা কত হইতে পারবে না, এক্স নট ইকুয়াল টু মাইনাস ওয়ান, তখন এক্স এর মান মাইনাস ওয়ান হইতে পারবে না, সেই মাইনাস ওয়ানটা বাদ দিতে হবে বাস্তব সংখ্যা। তো এটি হচ্ছে আপনার রেঞ্জ। তাহলে ডোমেনটা হচ্ছে কি স্যার, আমরা এটাকে দেখছি ডোমেনটা কি, ডোমেন ছিল আমাদের আর বাদ ওয়ান আর রেঞ্জটা হচ্ছে আর বাদ মাইনাস ওয়ান। এই তো, এই তো আমাদের আজকের আলোচনা। তো আশা করি আজকের ক্লাসটা যারা আমাদের এই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেছেন তাদের এই অধ্যায়টা থেকে, চতুর্থ অধ্যায়টা থেকে আর কোনো প্রকার ঝামেলা হবে না। এবং এই সংক্রান্ত যে কোনো বিষয়, যে কোনো টপিক বুঝতে চাইলে যুক্ত হতে পারেন আমাদের অনলাইন প্রোগ্রামগুলোতে। সেই ক্ষেত্রে আমাদের ওয়েবসাইট, মোবাইল অ্যাপস কিংবা আমাদের যে হটলাইন নাম্বারটা আছে সেই নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত।